এখন তারা শাসক নয়, এখন আমরা যারা শাসন করতেছি তারা হলো সেবক। সেবকের জন্য নতুন আইন প্রণয়ন করতে হবে। ব্রিটিশের আইন চলবে না। এটা শুধু সেনাবাহিনী না, সমগ্র জাতির জন্য গণপ্রজাতন্ত্রী সরকারের সকল শ্রেণী পেশা সব জায়গায় এটাকে সংস্কারের প্রয়োজন আছে। আমাদের দেশ আয়তনে ছোট, মূলত এক জাতির দেশ। নির্দিষ্ট সংস্কৃতি, ধর্মীয় মূল্যবোধ মিলে আমাদের চিন্তা করতে হবে সহজ ও গ্রহণযোগ্য একটা সমাধান। আমি উদাহরণসহ বলবো, যশোর, বেনাপোল, একইভাবে দর্শনা, চুয়াডাঙ্গা। আমি এই এলাকার সেনাবাহিনীকে যদি আমি অন্য এলাকায় নিয়োজিত করি, আমি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো না। আমি যেটা আগে বললাম, তার পরিবারের চিন্তায় ওই সৈনিক যুদ্ধ অবস্থা থেকে ভেঙে যাবে, নতুন সমস্যা সৃষ্টি করবে। যেহেতু আমাদের দেশ, আমি যশোরের সৈনিককে যশোরই রাখতে চাই, তাতে ম্যাক্সিমাম আউটপুট পাবো। সে যুদ্ধ করবে তার নিজের প্রয়োজনে, যা আমার মূল কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছে যাবে। আমাদের ভৌগোলিক অবস্থানগত কারণে, যুদ্ধের কৌশলগত কারণ দেখিয়ে 1 ইঞ্চি জমি ছাড়া কোনো অবকাশ নাই। আমরা যুদ্ধ করব টিল ডেথ, অর্থাৎ মাইন্ড সেট আপ পরিবর্তন করতে হবে। আমার যা আছে তা নিয়ে যুদ্ধ করব মৃত্যু পর্যন্ত। এটাই আমার সার্বভৌমত্ব রক্ষা করবে। আমার সামর্থ্য কম, তাই আমাকে নিজস্ব সক্রিয়তা এবং প্রয়োজনীয় সংস্কার করে আমাকে এগিয়ে যেতে হবে। আমি যদি সংস্কার করি, যেমন একইভাবে আমার বিডিআর, তাকে স্বয়ংসম্পূর্ণ করতে হবে। আমি বেনাপোলের ছেলেকে আমি সাতক্ষীরা সীমান্ত নিব না বা সিলেট সীমান্ত নিব না। একইভাবে এই বেনাপোল এলাকার অর্থাৎ যশোর এলাকার পুলিশকে আমি ওইখানেই রাখতে চাচ্ছি। পুলিশকে আমি তার বেতন দিয়ে যেন চলতে পারে, তাকে সেইভাবে রাখতে হবে, যাতে সে পুলিশ তার নিজ দায়িত্ব পালন করতে পারে। আমাদের দরকার একটা শৃঙ্খলা বাহিনী সংস্কার কমিটি, যেখানে আমাদের এগুলি করতে পারবো। যেমন আমাদের পুলিশ, তার হওয়ার কথা সেবক, বা সে হয়ে গেছে জালিম। সে কথা শোনে মন্ত্রী, এমপি, দলীয় নেতাকর্মীদের। আমি চাই এই পুলিশ কথা শুনবে তার শিক্ষকের, তার স্ত্রীর শিক্ষকের, ছেলে মেয়ের শিক্ষকের। হয়তো স্বজনপ্রীতি থাকবে, কিন্তু আমি জুলুমের শিকার হব না। আপনি ভাবুন, এই যশোর ঝিকরগাছা বেনাপোল এলাকা বা চুয়াডাঙ্গা এলাকায়, ওই এলাকার সৈনিক বিডিআরে আছে, ওই এলাকার লোক পুলিশে আছে, ওই এলাকার লোক সেনাবাহিনীতে আছে। এখানে ভারত কেন? আমেরিকার কোনো ক্ষমতা নেই ঢোকার। আমি মনে করি যত বড় শক্তিশালী দেশ আসুক, আমরা তাকে পরাজিত করতে পারবো।